কোথাও থেকে থাকে তাকে আমন্ত্রণ জানাবো, তাকে আবেদন জানাবো খেলার আমাদের এই খেলার ভিড়কে চলে আসার জন্য। এই ধরনের ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব আমাদের দরকার, আমাদের নির্মল চিত্ত বিনোদন, যেখানে বিদেশি ইতিমধ্যে দর্শকরা হাততালি দিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাবো। করতালি হবে, করতালি হবে ইতিমধ্যে সাদা জার্সিধারী এবং আকাশী নীল জার্সিধারী মাঠের মধ্যে প্রবেশ করছে এবং শৃঙ্খলার সাথে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাবে এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বয়ং জঙ্গল ইউনিয়নের সম্মানিত সভাপতি বাবা কল্লোল কুমার বসুর পাঁচ হয়ে আজকে এই সুন্দর বিকেল বেলার খেলা এখন আসবো। আচ্ছা 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 আপনি ইতিমধ্যে দাদা আমাদের অতিথিবৃন্দ অর্থাৎ খেলার আজকে শুভ উদ্বোধন করবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান কল্লোল কুমার বসু এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বয়ং জঙ্গল ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বয়ং জঙ্গল ইউনিয়নের সম্মানিত স্নেহ সভাপতি জীবন কৃষ্ণ সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বয়ং জঙ্গল ইউনিয়নের সম্মানিত আরেকজন সদস্য আওয়ামী লীগের পলাশচন্দ্র বিশ্বাস এবং আরো একজন সিনিয়র সদস্য বাবু ভোলেন্দ্রনাথ বিশ্বাস, তারা ইতিমধ্যে মাঠের মধ্যে প্রবেশ করছেন এবং আমাদের চেয়ারম্যান বাবুর পাশ হয়ে এবং তার কিছু বক্তব্যের মধ্য দিয়ে খেলার সূচনা হবে। চেয়ারম্যানের পাঁচ হয়ে পায়ে স্পর্শ করে তার পায়ের স্পর্শে শুভ সূচনা হবে। ইতিমধ্যে অতিথিবৃন্দ ধীরে ধীরে গ্যালারিতে চলে আসছেন, তাদের বসার আসনে ফিরে আসবেন এবং খেলোয়াড়বৃন্দ শৃঙ্খলার সাথে এবং রেফারির নির্দেশনা মোতাবেক খেলা সুন্দরভাবে সকলের তবে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিলাজ, একটা কথা আছে, দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিলাজ। এখানে আমরা সবাই এখানে নসিমান সমিতি কিংবা অটো সমিতি বলে কোনো কথা নাই, সৌজন্য ম্যাচ এবং সৌজন্যের একটা বাতাবরণ আমরা তৈরি করব, একটা সৌহার্দ্য সম্প্রীতি এবং মৈত্রীর বন্ধন আমরা তৈরি করব। এই ফুটবল দিয়ে যেন আমরা আমাদের বন্ধুত্বকে আবার অন্ত করতে পারি, যে ফুটবল সারা পৃথিবীকে একত্রিত করে, বন্ধুত্বকে সুদৃঢ় করে। যেমন মেসির নাম শুনলেই অনেকে আর্জেন্টিনাকে চেনে, তেমনি সচিন্দ্র দুর্গার নাম শুনলেই ভারতবর্ষকে চেনে, তেমনি সাকিব আল হাসানের নাম শুনলে বাংলাদেশকে চিনে, তেমনি ফুটবলেও তেমনি করে ফুটবলের নাম শুনলে বাংলাদেশকে চিনবে। আমরা এটাই চাই। আজকের এই সুন্দর বিকেল মাঝে মাঝে মেঘের চাঁদোয়া ছড়িয়ে তিনি শত ব্যস্ততার মধ্য দিয়েও আসছেন, এটা আমাদের জন্য আলাদা একটা অনুপ্রেরণা, আলাদা একটা অনুভূতি। এটা আমাদের অসুস্থতা যারা আছে তারা সবাই চায়। তো যা হোক, ফুটবলের পরিভাষায় আবার হয়ে যায়। ইতিমধ্যে মাঠের মধ্যে কিছু দিক নির্দেশনা রেফারির পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের, এতে প্রমাণিত হয় ফুটবল এখনো বাঙালির মনের মণিকুঠায় এখনো অনেক আবেদন এবং নিবেদনের দাবি রাখে।
যেটা সবাই বুঝে। ক্রিকেটের ভাষায় সবাই বুঝে না, ফুটবলের পরিভাষায় সবাই বুঝে। ইতিমধ্যে রেফারি প্রস্তুত তোমাদের কাছ থেকে, আমরা তোমাদের কাছ থেকে সুন্দর একটা ফুটবল উপহার পেতে চাই। আমাদের চেয়ারম্যান বাবু আছেন, উনি অন্তত যেন বলে না ফুটবল উৎসাহিত হয়, আবার খেলার জন্য তোমাদেরকে অনুপ্রাণিত করতে পারে এমন ফুটবল খেলো। হার জিতটা কোনো ফ্যাক্টর না, ফেয়ার পেলে চাই আমরা, ফেয়ার পেলে, ফুটবলের ফেয়ার পেলেটা নয়। ইতিমধ্যে উভয় দল প্রস্তুত, রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন সেন্টারিং হতে পারে এবং সম্ভবত টসে হ্যাঁ হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। এবার অটোয়ালক সমিতি থেকে আক্রমণে সাদা জার্সি ধারী মাঠের বাইরে উত্তর প্রান্ত, কিন্তু এটা সম্ভবত হয়েছিল। যা হোক হয়ে গেল, শহীদ হয়ে গেল। সুন্দর ফুটবল, আকাশে মেঘের চাঁদোয়া। ইতিমধ্যে আমাদের আয়োজন সম্মানীয় অতিথি, আমাদের সম্মানিত জামাই বাবু আসছেন, দেখা যাচ্ছে সমস্যা নেই। আমার স্বাগত জানাচ্ছি জামাই বাবুকে আমাদের মাঝে। হ্যাঁ, ফাউল অথবা হ্যান্ডবল কোনটা হয়েছে ঠিক? ফাউল। আমাদের ফুটবল আমাদেরকে মেনে নিতে হবে, এই খেলাটা হচ্ছে অটো চালক সমিতি বনাম নথিমন চালক সমিতি, যারা শুধু এটা ফ্রেন্ডলি ম্যাচ, একটু মজা করবো, একটু মজা নিব, মজা করবো, মজা নিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে যখন এই গোলকিপারের হাতে বল থাকার পরেও আমরা বেঞ্চে বসি, দক্ষিণ প্রান্ত দিয়ে আক্রমণে ওই নথিমন চালক সোসাইটি যারা সাদা জার্সি নিয়ে অপারেট করছে, দেখা যাক শহীদ হয়ে গেল, কিন্তু বল কনসিভ করতে পারেনি ঠিক মতো, হয়ে গেল লম্বা থ্রোই, কিন্তু ওখানে সঠিক খেলোয়াড় না থাকায় ফুটবলের অনেকটা বড় একটা লম্বা একটা সহজ হয়েছিল, সতীর্থ খেলোয়াড় কিন্তু ওখানে ছিল না, হয়তো বা ফাউল হয়েছে। দেখা যাক, কিন্তু বল ঠিকমতো কনসিভ করতে পারেনি, বল পায়ে লেগে আবার মাঠের উত্তর প্রান্ত অতিক্রম করেছে। অটো চালক সমিতি পক্ষে থ্রোইন, লম্বা থ্রোইন, প্রান্ত থ্রোইন হয়েছিল। দেখা যাক, একই আমরা খেলার মাঠে সেই মেসির মেডিকেল কিংবা এমবাপে দেখতে পাচ্ছি না, ঝলক আমরা দর্শকবৃন্দ আমরা কিন্তু অভাব দেখতে পাচ্ছি। তার কারণ বুঝতে হবে এরা কিন্তু অটো চালক সমিতি এবং নথিমন চালক সমিতির খেলা হচ্ছে। আপনারা এটা জানলে আক্রমণে দুর্দান্ত গতিতে চলে চলেছে, দুর্দান্ত গতিতে চলে এবং কিন্তু না নিঃশ্বাস ফেলে ওই গোলবারের গায়ে নিঃশ্বাস ফেলে হাতে গিয়ে পৌঁছে গেল। আবার আক্রমণে ওই নথিমন চালক সমিতি কিন্তু ওখানে চালক সমিতি শূন্য এবং নথিমন চালক সমিতি শূন্য। আবার আক্রমণ চালক সমিতি, নথিমন চালক সমিতি আক্রমণে দেখা যাক বিপজ্জনকের এবং অনেক আক্রমণ ফাঁসা আক্রমণ এখন নিয়ন্ত্রণ রয়েছে নথিমন চালক সমিতির, কিন্তু ওখানে ক্লিয়ার করলেন ওই নথিমন চালক সমিতি। আবার অটো চালক সমিতি দুর্দান্ত গতিতে বল নিয়ে
করছে ওই নচিমন চালক সমিতির অধ্যাংশ দেখা যাক কোনো সম্ভাবনা সেই আকাশী নীল জার্সি ধারী তাদেরকে উন্মাদে না আজকে দর্শক শ্রোতা সুন্দর আমি ঠিক বুঝতে পারলাম না এই মধ্যমাঠের কাছ থেকে বলটা নিয়ে যে তীব্র গতিতে এগিয়ে গিয়েছে আমাদের সম্মানিত দাদা বাংলাদেশ সুন্দর একটা নাটকীয় অনুষ্ঠান নাটকীয় অনুষ্ঠান নাটকীয় অবস্থা দেখা যাক গোলবারে রেখা অতিক্রম করেছে হয়তো আমাদের অনেক কাছে বসেছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সদস্য আমাদের মাঝে আছেন আমাদের মাঝে রয়েছে রমেশচন্দ্র বিশ্বাস আমাদের সম্মানিত কৃষি অফিসার আমাদের তাদের সাথে দাদা সবাইকে আমাদের আজকের এই কৃষিবাস কেন্দ্রে এই সবুজ তালিকায় যে খেলা হচ্ছে অটো এবং যুবক সমিতির হচ্ছে সেই খেলায় খুব স্বাগত তাদের সবাইকে সুন্দর খেলায় ইতিমধ্যে উভয় দল এক গোলে আমি চাই না আমাদের তবে সর্বশেষ ম্যানেজমেন্ট যারা আছে রেফারি তথা ম্যানেজমেন্ট আমরা শৃঙ্খলার সঙ্গে এটা হার জিত কোনো ফ্যাক্টর নয় আমরা নিজেরাই তো একটা গোল খাওয়া বা আমরা জানি তোমরা খেলা করবে এটা তার মধ্যে ডিসিপ্লিনের কোনো ঘাটতি এদের মধ্যে লম্বা ব্যাকম্যানের লম্বা কাউন্টার আক্রমণে ওই আক্রমণে ধীরে অঞ্চল সমিতি আবার আক্রমণে মধ্যমাঠের আবার আক্রমণে অঞ্চল সমিতি কিন্তু গোলকিপারের থেকে প্রতিহত হয়ে আবার বলে সম্ভাবনা কিন্তু 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 এত সুন্দরভাবে গ্রিপ করলেন ওই রসুলক চালক সমিতি গোলকিপার এত সুন্দরভাবে গ্রিপ করলেন বলটি যেমন তুলে তুলে নেয় ঠিক তেমন ভাবে গ্রিপ করেছে এই সুন্দর মনোমুগ্ধকর বিকেল বেলা চারিদিকে জনতার ঢল সুন্দর ফুটবল প্রতিযোগিতা এখানে আবার আক্রমণে পরিচিত হয়ে গেল দুর্ভাগ্য বলতে হবে একেবারে উপরের পারের গায়ে চুপতে আবার ফিরে আসবো আবার বল চলে গেল মাঠের বাইরে অর্থাৎ তখন নিঃশ্বাস ফেলে কিন্তু গোলে টাকা পেল না এটা দুর্ভাগ্য বলতে হবে হতেই পারত হয়ে গেল মহালাখন দখল ওই রসিমন চালক সমিতির পায়ে পাও আক্রমণের রসিমন চালক সমিতির নিয়ন্ত্রণে এখনো বল দেখা যাক পাঁচ ছুঁয়ে বল থাকলে ওখানে খেলোয়াড় বলে হয়তো যাত্রায় বেঁচে গেল হাতে হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারত আক্রমণে চালক সমিতি কিন্তু বলটা নিয়ন্ত্রণ রাখতে পারলেন না সম্পর্ক কারণে আবার রসিমন চালক সমিতির পায়ে বল উত্তান্ত করিতে আমি ঠিক চাই না হ্যাঁ আক্রমণে বল আজকের সেই সুন্দর বিকেলটা জমে উঠেছে দারুণ ক্রমশ যেন উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে বাতাসের বারুদের গন্ধ ফুটবলের উন্মাদনায়
অটো চালক সমিতি 1 গোলে এগিয়ে আছে। দুর্দান্ত একটা শট চালক সমিতির পক্ষে, দুর্দান্ত শট বাতাসের বুকে, বাতাসের, এটাও দুর্দান্ত শট হয়েছে, দুর্দান্ত শট হয়েছে। ওখানে প্রতিহত হয়েছে আবার আক্রমণে ওই চালক সমিতির পক্ষে ওই আক্রমণ খেলার স্বাদ, উত্তেজনা এবং খেলার স্কিলিং দেখা যাক, কিন্তু না, খুব সুন্দর ভাবে গ্রিপ করলেন। কারণ আবার আক্রমণ চালক সমিতি, দেখা যাক, দুর্দান্ত দুর্দান্ত, অনেক বিপজ্জনক নিয়ে বল, বিপজ্জনক, এখন বিপদের রেস এখনো কাটেনি, দেখা যাক, কিন্তু আমি জানি না বলটা ঠিক রাখতে পারবেন কিনা, নিয়ন্ত্রণে, হ্যাঁ, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। দেখার বিষয়, কিন্তু তাই কি ছিল না, সংগঠনের বলের খেলার ফলাফল যা ছিল তাই রইল। এই সবুজ গাড়ি যায়, দেখা যাক, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চালক সমিতির গোলকিপার বলটা কি এমন দিল যেন লোক দেখিয়ে মাছকে চারের কাছে এনে ফাঁস করে ছড়িয়ে নেওয়া, চারটাকে চাপ করে বলটা লুকিয়ে নিলেন। সুন্দর প্রতিযোগিতাপূর্ণ খেলা হচ্ছে, যেটা ভাবছিলাম ঠিক তেমনি আমরা ভাবছিলাম যে না, খেলার আমাদের এই গিরিশচন্দ্র বসুর এই সবুজ গালিচায়, সবুজের এই রেখায়, এই যে চারিদিকে তীর ছায়া, আমার কিছুটা, যেটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা, আমাদের ফুটবল এই কথা বলতে না বলতে আমি এখন মাইকে বলতে দেখি আমার ভাই মেহের রঞ্জন কৃষ্ণের হাতে কিছু বলার জন্য। ধন্যবাদ। খেলা মধ্যমাঠে বলে নিয়ন্ত্রণ দলের খেলোয়াড়দের অনেক ছিল না, করতে পারে, বল মাঠের বাইরে দক্ষিণ প্রান্ত থেকে নসিবন্দি চালক সমিতির পক্ষে ধৈর্য হয়ে গেল। সুন্দর বিকেলে বেলা এই নন্দন গানন সম গিরিশচন্দ্র বসু প্রাঙ্গণ যেন ভুবন বাংলা শাসকদের মধ্যে ফুটবলের শৈলী, এই গিরিশচন্দ্র বসু প্রাঙ্গণের সবুজ গালিচায় করে চাপানো দুর্দান্ত শট হয়েছিল। এখানে সম্ভবত কর্নার হবে কি, দুর্দান্ত শট ছিল। ওখান থেকে একটু শুধুমাত্র মাথায় একটু আহত খরচ পুড়ে দিতে পারলেই বলটা ওই গোলে যার যদি তুমি থেকে থাকো মাঠের আশেপাশে, তোমাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের গ্যালারিতে। তুমি যদি থাকো আমাদের মাঠে, আমরা গর্বিত তোমাকে নিয়ে। খেলা মধ্যমাঠে উভয় দলের খেলোয়াড়কে বল দিয়ে এই অঞ্চলক সমিতির যে গোলকিপার সেটি তালুবন্দি করল বলটি। এক্ষেত্রে কোনো দুর্ঘটনা নয়, কোনো অঘটন নাই, খেলার ফলাফল সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা মাঠের মধ্যে আছে কিংবা যারা আগে আছেন এই মুহূর্তে আছেন তাদেরকে তাতে জানাচ্ছি আজকের খেলা অটোচালক সমিতি জঙ্গল ইউনিয়ন অটোচালক সমিতি বনাম জঙ্গল ইউনিয়ন নসিবন চালক সমিতি। খেলার ফলাফল অটোচালক সমিতি 1, নসিবন চালক সমিতি 0। খেলার প্রথমার্ধ চলছে। দর্শক শ্রোতা যেন দর্শকদের ভালো লাগছে, যার যেই ফুটবলের কল্লোল হিল্লোলে যেটা উন্মাদনা তোলে হৃদয় মাঝে, যে উত্তেজনা ওঠায়, সেটারই বহিঃপ্রকাশ এই আজকের এই দর্শক শ্রোতা না করা। আবার আক্রমণে অটো চালক সমিতি, কিন্তু বলটি ঠিক
খেল সুন্দর শট, কিন্তু ওখানে হেড দিয়ে ক্লিয়ার করলেন ওই লক্ষ্মণ চালক সমিতির একজন সতীর্থ চালক সমিতি, কিন্তু ওখানে সতীর্থ খেলোয়াড় ছিল না বলে অনেক নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। আবার নিয়ন্ত্রণে এবার অটো চালক সমিতির পক্ষে, কিন্তু তার থেকে আবার লক্ষ্মণ চালক সমিতি এদের মধ্যে হ্যান্ডবল হ্যান্ডবল হয়েছে। লাভলি ওয়েদার, লাভলি প্লেগ্রাউন্ড, লাভলি স্পোর্টস, ফুটবল ইজ এ লাভলি প্লে, পপুলার প্লে অফ দ্য হোল বাংলাদেশ। ওটা বলতে দুর্দান্ত শট। আমরা জানি একসময় তিনি আমাদের জঙ্গল মাঠে এই কীর্তিচন্দ্র বসু ক্রীড়াঙ্গনের একজন সেরা খেলোয়াড় ছিলেন। এই ব্যাটম্যান দাদার খেলার সেই ঝলক এখন এই বয়সে এসেও মাঝে মাঝে সেই ঝলকানি আমরা দেখতে পাই। বিশ্বাস আমাদের মনোরঞ্জন মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ইউনিয়ন শাখার আবার আপনাদেরকে এই কীর্তিচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে আপনাদের ধন্যবাদ। এটা কয়টা অফসাইডে আছে?
Pandai besan na dekan jalan. Udah, itu lah. Lagi itu sampai. থাকবে না তোমার ধরতে হবে জাতি হলে কালকান খাইয়ে নিয়ে আইছো খেলা শুধু আবার হলো না জমি খাইছো একটা খেলাম তো খাওয়া হয়নি বারবার আমার তাও বলছি যারা ক্যাম্প আছে করতে পারবো উজ্জ্বল নাম বিনে ফেলা ও উজ্জ্বল নাম বিনে এই ये कुछ तामान मस्जिद में आगे तो आए थे काम पांच साल के लिए होने लियो अरे